আপনারা তো অনেক রকম করে মটরশুঁটি খান। আমি একটা খোয়া মটর রান্না করছি, দেখুন কেমন লাগে আপনাদের। টমেটোগুলো সেদ্ধ করতে হবে প্রথমে। আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো মটরশুঁটি নেবেন। মটরশুঁটিগুলো এবার সেদ্ধ করতে দিলাম, অল্প সেদ্ধ করে নিতে হয় মটরশুঁটিগুলো। দেখুন আমি টমেটো আর মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি টমেটোটাকে বাটবো। প্রথম ঘি দিলাম, এই রান্নাটা ঘি দিয়েই করতে হয়। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার আমি ধনে বাটা এবং জিরে বাটা দিয়ে দিলাম। আপনারা সবসময় বাটা মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন ওই রান্নাটা খেতে বেশ ভালো হয়। আদা বাটাটা দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে মশলাটা কষাতে দিলাম। টমেটো, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা একসঙ্গে কষাচ্ছি আমি। আর নুন দিলাম, হলুদ দিলাম। এবার নাড়চাড়া করলাম, সব একসঙ্গে মেশাচ্ছি, টমেটোর সঙ্গে সব মশলাগুলো মিশাচ্ছি। এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম, সেদ্ধ করা যে মটরশুঁটিটা ছিল সেটা দিয়ে দিলাম। শুঁটি দিয়ে আর ওই টমেটো, তারপরে অন্য অন্য মশলা যেগুলো দিয়েছিলাম সেই সব মশলা দিয়ে আমি একটু কষাচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর এমনিও দেওয়া যায়, ছোটো ছোটো করেও দেওয়া যায়, ভেঙে যাচ্ছে। যতক্ষণ ক্ষীরটা না গলছে ততক্ষণ আমাকে এটাকে নাড়তে হবে। জলটা যতক্ষণ না শুকোচ্ছে এবং ক্ষীরটা যতক্ষণ না গলছে। এবার অনেকটা জল টেনে এসছে আমার। এবার আমি ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছি। দুটো টাটখোলা ভেজে দিয়েছিলাম, এবার ওটা ঘুরিয়ে রেখেছিলাম, ওই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মটরশুঁটি, টমেটো সব, তারপরে ক্ষীর যা যা দিয়েছিলাম সব এখন শুকিয়ে গেছে। এখন আমি নামাবো তার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার মটর ক্ষীরটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।